विलोलिता रुचिराशिखण्डं हरिं वन्दे। श्री राधा वल्लभ लाल की, सद्गुरुदेव भगवान की, वृंदावन बरसाना धाम की जय। महाप्रभु श्री हरिवंश चंद्र जी महाराज की जय। यमुना रसरानी की जय। समस्त सहचरी वृंद की जय। जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री हरिवंश, श्री हरिवंश। আমাদের উপাসক যিনারাই ভগবত প্রাপ্তি করতে চান, সদ্গুরুদেব ভগবান যা যা আদেশ করছেন সেগুলো আমরা পালন করার চেষ্টা করে থাকি। প্রত্যেক সাধককে এমন চেষ্টা করাও উচিত। আর যদি এমন প্রয়াস না থাকে, আচার্য গুরু ইনাদের বাণী যদি না মেনে আমরা চলি, তো ভগবত প্রাপ্তি অতি কঠিন তার কাছে লাগবে। তাই এই বিষয় নিয়ে আমরা আগেও একবার আলোচনা করেছিলাম, আবারও একবার এই বিষয় নিয়ে আলোচনা করব, যে যেটা হচ্ছে অষ্টয়ম সেবা পদ্ধতি। যে সেবা পদ্ধতি উপাসকের জন্য বলা হয়েছে, যে কিভাবে তাদের দিনচর্চা হওয়া উচিত। অষ্টয়াম সেবা পদ্ধতি। প্রথমেই আমরা বলেছিলাম যে আমাদের শয়নের যে সময়টা হবে রাত্রেবেলা, সেটা যেন যে কোনো একটা টাইম করে নিতে হবে। যদি রাত 9টা, তো 9টার মধ্যেই যেন ঘুমানোর চেষ্টা করতে হবে। যদি 10টা তো 10টা, যদি 11টা তো 11টা, এর উপরে নয়। আর আমাদের যে আমরা ভোজন করি, প্রসাদ পাই, সেটা যেন রাত্রি সূর্য ডোবার পরে পরে আপনার সুবিধা অনুযায়ী 9টার মধ্যে কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করবে। প্রিয়া প্রিয়তমকে পাওয়ানোর পরে পরেই যাতে সেই প্রসাদ আমরা পেয়ে, সেটা কখনো 11টার পরে যেন না হয়। যদি রাত্রেবেলা আপনি, অনেকের ভোর হয় 11টায়, তারা কখন বাল্যভোগ করে, কখন রাজভোগ করে, আর কখন স্বয়ংভোগ করে। তাহলে স্বয়ংভোগ কখন হচ্ছে তাদের? রাত 2-3টের সময়। আর রাত 2-3টের সময় যারা খায় তাদের নিশাচর প্রাণী বলা হয়। 11টা থেকে ভোর 3টে পর্যন্ত এর মধ্যে যারা পায়, খায়, তাদের নিশাচর প্রাণী বলা হয়। 11টা থেকে রাত 11টার পর থেকে 3টের মধ্যে যাতে কোনো কিছু, তখন শুধু একটা জিনিসই আপনি খেতে পারেন, সেটা হচ্ছে নাম।
এতেই তো আমাদের আয়ু কমে, এই যে বলে না আয়ু কমে, এতেই। আপনার দিনচর্চা যদি এমন হয় তাহলে আপনি তো মানে পুরো টোটালি আলাদা। যদি প্রকৃতির দিক থেকে দেখেন, আপনার জন্য একটা নিয়ম করা হয়েছে, এই সময়টা আপনার ঘুমানোর সময়, এই সময়টায় আপনি উঠবেন, এই সময়টায় আপনি খাবেন। তা আপনার যদি রাতই হচ্ছে 3টের সময়, ভোর হচ্ছে 11টার সময়, কখন আপনি টিফিন করবেন, কখন আপনি দুপুরে ভোজন করবেন, আর কখন আপনি রাত্রে খাবেন। তাই দিনচর্চা রাত্রেবেলা একদম টাইম টু টাইম। রাত্রেবেলার আহার হবে খুবই হালকা, খুবই হালকা। ভজনের জন্য যারা ভগবত প্রাপ্তি করতে চায় তাদেরকেই বলছি, বা যারা সবে আপনারা এই ভজন মার্গে এসেছেন তাদের জন্য প্রথম, এমনিতেই তো আমাদের বলাই হয়েছে যে যখন আপনি ভগবত প্রাপ্তির রাস্তায় এগোবেন তখন আপনার যতটা পারবেন আপনি অল্প আহার করতে। এটা আমাদের শাস্ত্রেও বলা আছে, সাধু সন্তের মুখেও শ্রবণ করেছেন এবং গুরুজির মুখেও শ্রবণ করেছি যে অল্প আহার, 3 বার নিন, 4 বার নিন, অল্প অল্প আহার করুন। রাত্রেবেলা অল্প আহার করুন, ঠিক 9টা-10টার মধ্যেই যেন। কিন্তু এমনিতেই তো সাধুসন্ত বলেছে সূর্য ডোবার পর যাতে ভোজনই না করা উচিত। তবু যদি খান, একটা টাইমের মধ্যে মোটামুটি বেঁধে রাখতে বলা হচ্ছে। 10টার পর, 11টার পর কোনো কিছু আর খাওয়ার কোনো প্রয়োজন নেই। 11টা থেকে 3টের মধ্যে যে খায় তাকে নিশাচর প্রাণী বলা হয়েছে। ভগবত প্রাপ্তির এই সমস্ত বিষয়ের কোনো এখানে ব্যাপারই আসছে না। এবারে আপনার যে প্রাতঃকালীন বেলা, যেটা ব্রহ্ম মুহূর্ত, আপনি উঠলেন, উঠার পর 4টের মধ্যে, 4টের সময় মোটামুটি আপনাকে উঠে পড়তে হবে। এছাড়া আমি তো অনেকবার বলেছি, যারা গৃহস্থদের জন্য গুরুজি বলেছেন 6 ঘন্টা, মানে যারা অতিরিক্ত মানে পরিশ্রম করে তাদের জন্য 6 ঘন্টা ঠিক আছে, কিন্তু সেটা 4টের মধ্যে 6 ঘন্টা পূরণ করতে হবে ঘুমানো। গৃহস্থ যারা, তাদের আবার কাদের বলা হয়েছে, যারা খুব পরিশ্রম করে তাদের জন্য 6 ঘন্টা বলেছে। না হলে 4 ঘন্টা তার মধ্যে উঠে পড়ুন। মোটামুটি 4টের মধ্যে আপনাকে 4 ঘন্টা ঘুম সেরে নিতে হবে, আর না হলে 3 ঘন্টা, মানে যেটা আরো উত্তম সাধক, আর না হলে 2 ঘন্টা, আর না হলে 1.5 ঘন্টা। 1.5 ঘন্টায় আপনার 24 ঘন্টার ঘুম হয়ে যাবে। এগুলো হচ্ছে অভ্যাস। যাই হোক, আপনারা দেখবেন, আপনারা 4টের সময় ওঠার পর প্রথমে বিছানা থেকে নামবেন না, যেটা আমাদের গুরুজি বলেন এবং আমাদের অষ্টয়াম সেবা পদ্ধতির মধ্যেও পড়ে, যে প্রথমেই উঠে বসে যান, বসে প্রথম গুরুদেবের চিন্তা, গুরুদেবকে চিন্তা করুন। গুরুদেবের শ্রীমুখ চরণ চিন্তন করে এবারে রাধা বল্লভজির নাম, শ্রী রাধা বল্লভ লাল কি যায়, সদ্গুরুদেব ভগবান কি যায়। তারপরে যে 5 জন যে রসিক 5 জন সন্তের নাম আমি অনেকবার বলেছি, তবু আরেকবার বলে দিচ্ছি। সেই নামগুলোর মধ্যে প্রথম নাম
महाप्रभु श्री हित हरिवंश चंद्र जी महाराज की जय। श्री स्वामी हरिदास जी महाराज की जय। श्री हरिराम व्यास जी महाराज की जय। श्री हित सेवक जी महाराज की जय। श्री हित ध्रुवदास जी महाराज की जय। समस्त संतन की जय, समस्त हरि भक्तन की जय, सद्गुरुदेव भगवान की जय। এই ভাবে সবাইকে প্রণাম করে এবারে কিছু সময় আপনার যে মন্ত্র বা নাম আপনি জপ করুন। যতটুকু সময় আপনার কিছুটা সময় আপনি নাম বা মন্ত্রে ওই বসে থেকেই, যদি আপনার শৌচের বেগ না থাকে তাহলে ওই বিছানাতে বসেই আপনি মানে যে স্থানে আপনি শয়ন করেছেন সেই জায়গাতে বসেই আপনি নাম জপ করুন বসে। প্রথমে কিছুটা সময় মন্ত্র জপ, নাম চিন্তন বসে বসে করলেন। তারপর এবার উপাসক স্নান আদি আপনাদের সুবিধা অনুযায়ী আপনি যেভাবে প্রথম উঠে পড়ে মহাপুরুষদের নাম উচ্চারণ করে কিছু সময় নাম মন্ত্র জপ করলেন, চিন্তন করলেন। করার পর এইবারে স্নান আদি সেরে তিলক সেবা করে এইবারে শ্রীজিকে যেখানে বিরাজমান করেছেন সেখান থেকে শ্রীজিকে সেই জায়গায় গিয়ে এবারে আপনি অষ্টসখী যে আছেন সেই অষ্টসখী তিনাদের জয় জয়কার লাগাতেই হবে আপনাকে। শ্রীজিকে যখন আপনি শ্রীজির কুঞ্জে যখন প্রবেশ করছেন, আপনার শ্রীজি যে স্থানে আছে সেটাই আপনার কাছে কুঞ্জ। শ্রীজিকে কাছে গিয়ে প্রথম অষ্টসখীকে প্রণাম, জয় জয়কার হবে। কীরকম জয় জয়কার? শ্রী ललिता जू की जय, श्री विशाखा जू की जय, श्री चंपक लता जू की जय, श्री चित्रा जू की जय, श्री तुंग विद्या जू की जय, श्री रंग देवी जू की जय, श्री इंदुलेखा जू की जय, श्री सुदेवी जू की जय। অষ্টসখীকে প্রণাম করলেন, জয় জয়কার লাগালেন। প্রণাম করার পর এবারে হিত হরিবংশ চন্দ্রজুকে প্রণাম জানিয়ে, হরিবংশ মহাপ্রভুকে প্রণাম জানিয়ে এবারে আপনি ধীরে ধীরে সেবা আরম্ভ করবেন। তো প্রথমে তাহলে আমাদের প্রাতঃকালীন উঠে এমন আপনাদের এগুলো করতেই হবে। তারপর যেগুলো পাঠ করার বিষয়, আমরা যেগুলো পাঠ করতে বলা হয় সেগুলো আপনি আপনাদের হিত 84, প্রিয়া নামাবলী, লালজু নামাবলী, যমুনা অষ্টকম এগুলো পাঠ করতেই হবে। ভক্ত নামাবলী এগুলো পাঠ করতেই হবে। মানে যেগুলো আমাদের, এগুলো পাঠ করার পর আপনি আপাতত হিত 84 প্রথম 5টা থেকে শুরু করুন, 5টা করে। তারপরে ওটাকে বাড়াবেন 12টা করে, প্রত্যেক দিন 12টা করে। আপনাকে হিত 84 প্রত্যেকটা যে আমরা অধ্যয়ন করি, প্রত্যেক দিন আমাদের যে পাঠ হয়, প্রত্যেক দিন পাঠ করা উচিত। এবারে যে শুদ্ধ আহার, এই তো গেল আমাদের সকালবেলা, ভোরবেলা, প্রাতঃকালীন যে। এবারে যে আমাদের আহার বলছেন যে যদি কেউ
মুগ ডাল, রুটি, অন্নর কথা সেরকম বেশি কিছু বলা হয় না, কারণ অন্নতে কি হয়, আমাদের ভিতরে অলস ভাব জাগ্রত হয়, যার জন্যে সাধু সন্তরা যদি অন্ন পেয়েও থাকে খুব কম, যিনারা ভগবত প্রাপ্ত তিনারা রুটি বলছেন বা অল্প আহার, যাতে আপনার ঘুম না আসে, মানে অতিরিক্ত খেয়ে নিলে কী হবে, আপনার নিদ্রা চলে আসবে, যাতে আপনার ভজনে তামসিক গুণ বেড়ে যায়। বলছেন যদি কেউ মুগ ডাল, রুটি, একটু শাক, মানে যে কোনো শাক আর একটা যে কোনো সবজি অল্প করে যদি 10 বছর এই একই আহার পায় বলতে শ্রীজিকে অর্পিত করার পর, তাহলে সে কখনো হিংসাত্মক বৃত্তি তার মধ্যে জাগ্রত কখনো হতে পারে না, সে কখনো কাউকে মারতে পারবে না, সে কখনো কাউকে হিংসাত্মক, মানে সে চাইলেও করতে পারবে না, কেন তার শরীর সাত্ত্বিক হয়ে যায়, কারণ সে দীর্ঘদিন যে সাত্ত্বিক আহার যে করছে সে, তাতে তার সমস্ত অঙ্গ সাত্ত্বিক হয়ে যায়, সে কখনো হিংসাত্মক বৃত্তি তার মধ্যে জাগ্রত কখনো হয় না। তাই এইরকম সাত্ত্বিক আহার করুন, অল্প আহার করুন, আপনি যে নাম জপ করতে বসবেন, যদি আপনার অতিরিক্ত, যখন আপনি দেখবেন আপনার ভোজন কম, আর চেষ্টা করবেন যে প্রাতঃকালীন যে ব্রহ্ম মুহূর্তে উঠে পড়ে যাতে আমার নাম জপ কিছুটা সময় যেন আমরা করে নিতে পারি, শ্রীজির কৃপায়, গুরু কৃপায়, যাতে উঠে পড়ে আমরা কিছুটা সময় আমরা নাম মন্ত্র জপ অবশ্যই আমাদের করা উচিত, অবশ্যই। এমনিতেও আমাদের স্থিতি এমন যে আমরা সারাদিন কতটা কি নামে যুক্ত থাকতে পারি আমরা নিজেরাও অতটা বুঝতে পারি না, কিন্তু ভোরবেলা যেটা আমরা ব্রহ্ম মুহূর্তে যাতে নাম আমরা উচ্চারণ যাতে আমরা করি, মানে এটা আমাদের প্রয়াস থাকা উচিত। এটা যখন আপনি নিরন্তর কিছুদিন করবেন, আপনার ভিতরে একটা আসক্তি আসবে, যেটা না করে তখন আপনি থাকতে পারবেন না। এই কারণে প্রথম তো একদম উঠে পড়ুন, 3টে আপনার উঠে পড়ে বসে আপনি যতটা সময় আপনি শ্রীজির কুঞ্জে যাওয়ার আগে আপনি যতটা সময় পারেন আপনি নাম উচ্চারণ করুন। যদি আপনার দেখছেন যে হ্যাঁ, আর একটা জিনিস, একটা ছোট্ট বোতলে আপনি স্নান জল, শ্রীজির যে চরণামৃতকে ভরে নিজের নামমালায় রেখে দিন, আর ব্রজরজ, এ দুটো যেন সবসময় আপনার কাছে থাকা চাই। সকালবেলা উঠে পড়েই আগে আপনি যেমন উঠে বসে আপনার ভিতর প্রথম কি যাবে, স্নান জল, মানে চরণামৃত। আগে প্রথম যে আপনি শ্রীজির যে চরণামৃত আপনি ভরে রেখেছেন সেটাকে আপনি আগে বিছানায় বসেই আপনি ওটাকে একটু পান করে নিলেন। বলছেন সারাদিন আপাতত 3 বার চরণামৃত পান করতে বলা হয়েছে, সকালবেলা, দুপুরবেলা, রাত্রেবেলা 3 বার। ছোট শিশিতে ভরে নিজের নামমালায় রেখে দেবেন, আর ওতে একটু রজও রেখে দেবেন। তাহলে কি হলো, তো আপনি কোথাও বাইরে গেলেন, নামমালা তো আপনার সঙ্গে থাকলো, তার মধ্যে আপনি চরণামৃতটাও মানে থাকলো, সেটাও আপনি পান করলেন। এবং রজ, হয়তো আপনি কোথাও গেছেন স্নান করতে পারছেন না, সেখানে কি করবেন, চরণামৃত পান করলেন, আর রজকে একটু চেটেন, মানে একটু জিহ্বায় রাখলেন এবং নিজের গায়ে ছড়িয়ে দিলেন। আপনি কিন্তু শুদ্ধ। এটা কখন আপনি পুরো শুদ্ধ হয়ে গেলেন? এটা কখন? যখন আপনি কোথাও স্নান করতে
পাচ্ছেন না এমন জায়গায়, এই জন্য বলছে নামমালার মধ্যে সবসময় এই জিনিসগুলো রাখবেন। আর যখনই আপনি ঘুম থেকে উঠে বসে পড়ছেন, সবার প্রথম আপনার ভিতরে যাবে কি, ওই চরণামৃত যে ভরে রাখবেন ছোট, তার মধ্যে সেই চরণামৃতকে আপনি প্রথম সেটা নিজের ভিতরে প্রথম, দুপুরবেলা, রাত্রেবেলা। এবং বলেছেন যমুনা অষ্টকম আপাতত সারাদিনে 3 বার পাঠ করতে, যমুনা অষ্টকম। এগুলো আমাদের খুব কঠিন নয়। যমুনা অষ্টকম সারাদিনে আমরা যদি আমাদের চেষ্টা থাকে, আমরা যখন আপনার সময় বুঝে আপনি ঠিক কমপ্লিট করে নিতে পারেন। এমন কিছু বড় নয় যে মুখস্থ হয়ে গেলে আর কোনো আপনি বসে বসে নিজেও বলে নিলেন। মোটামুটি আপনার দিনচর্চায় এই কিছু কিছু জিনিস যেন, এক সাত্বিক আহার, টাইম টু টাইম আপনার সব কিছু, অষ্টয়াম সেবা পদ্ধতির মধ্যে আপনার সব জিনিসটা যেন একটা টাইমের মধ্যে বাঁধা থাকবে। টাইমের বিপরীত কোনো কিছু নয়। সকালবেলা থেকে রাত অবধি আপনি যা যা করবেন একটা নিয়মের মধ্যে বাঁধা থাকবে। আপনাকে কোনো নিয়ম করে কিছু বলা হচ্ছে না, কিন্তু আপনাকে আচার্যগণ যে নিয়মগুলো বলছে সেই নিয়মগুলো আপনাকে ঠিক, যদি আপনি রাত্রিবেলা উপাসক হয়ে আপনি টাইমে ভোজন করলেন না, টাইমে আহার না খান, সেটা ঠিক আছে। আপনি একদিন একবেলা সন্ধ্যাবেলা রাত্রেবেলা কিছু পেলেন না, এতে আপনার কোনো শরীরে অসুবিধা হবে না। কিন্তু আপনি অন্য সময়ে যদি কিছু পান, 11টা 11:30টার পর খাচ্ছেন, তাহলে আপনি উপাসক কিন্তু কি করে? আপনাকে কি বলা হবে তাহলে? নিশাচর, নিশাচর প্রাণী। 11টা থেকে 3টের মধ্যে যারা খায়, এই কিছু জিনিস আপনারা অবশ্যই করার চেষ্টা করুন। এগুলো এমন কিছু কঠিন নয়। আমরা একটা ছোট বোতলে শ্রীজির চরণামৃত অবশ্যই রাখতে পারি না? নিজেরা সবসময় কাছে শ্রীজির চরণামৃত, নামমালা। উপাসক মানে তার কাছে সবসময় নামমালা থাকবে, আর নামমালার মধ্যে তার আরো দুটো জিনিস থাকবে। কি থাকবে? রজ আর চরণামৃত। এ দুটো যেন অবশ্যই থাকে। কোথাও আপনি যান, কিছু করুন, এই চরণামৃত যেন আপনার মানে জলও যাওয়ার আগে যেন আপনার ভিতরে শ্রীজির চরণামৃত প্রবেশ করে, জলও যাওয়ার আগে। এটা মাথায় রাখতে হবে। এই সমস্ত কিছু আমাদের জীবনের, আমরা প্রাপ্তই হয় আমাদের জীবনে কৃপার প্রভাবে। এই যে আমরা যতটুকু প্রয়াস করার চেষ্টা করছি, এতে শ্রীজিকে প্রাপ্ত হব কি হব না আমাদের এগুলো জানার দরকার নেই। কিন্তু এইটুকু জানি যে গুরু আচার্য আমাদের যা যা বলে গেছেন সেটা আমাদের পালন করতে হবে। এগুলো পালন করার তো এমন কিছু কষ্ট নয়। আর যেটা নাম জপের বিষয়, আপনি 5 করুন, 11 মালা করুন, 16 মালা করুন, মালায় যতক্ষণ পারলেন করলেন। তারপর আপনার চিন্তনের মাধ্যমে, নিরন্তর জিহ্বার মাধ্যমে নাম যেন আপনার, ব্যাস। আর এইগুলোই গুরুজি সবসময় বলে থাকেন। নিয়মের মধ্যে আমাদের এইগুলোই। আর যে 84 পাঠ, এগুলো অবশ্যই করা উচিত। আমাদের তো প্রায় দেখবেন ইউটিউবেও ভরে আছে। গুরুজি না পেলে গুরুজির যে চ্যানেলও পাবেন, আমাদের চ্যানেলও পাবেন। সেখান থেকে 84 তুলে নিয়ে আপনারা সেখানেও পাঠ করতে পারেন। বসে বসে 84 পাঠ করলেন, প্রথম 5টা থেকে শুরু করলেন, তারপর সেটা 12টা করে হবে। প্রত্যেক দিন কটা করে পাঠ করবেন? 12টা করে। প্রথম 5টা করলেন, শুরু করলেন, তারপরে 12টা। তারপর যে প্রত্যেকদিন পুরোটা করতে পারে সে তো আরো, তো যে অষ্টয়াম সেবা পদ্ধতির কিছু জিনিস আমি আপনাদের বললাম, যেগুলো আমাদের এগুলো করতে হবে।
এরপরে শ্রীজির যে কিছু কিছু জিনিস কিভাবে আমাদের শ্রীজির সেবাতে আমাদের করা উচিত সেগুলো আমরা আলোচনা করব এরপরে ধীরে ধীরে। মোটামুটি আমাদের কিছু না কিছু ভাবে আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, রাতে যখন শুতে যাব আমরা তখন আমাদের টাইমটা দেখে রাখতে হবে। আপনারা যখনই ঘুমান, আপনি 4 ঘন্টা ঘুমান আর 5 ঘন্টা ঘুমান, গৃহস্থ বলে আপনি 5 ঘন্টা ঘুমোচ্ছেন না, আপনি কতটা পরিশ্রম করছেন সেই দেখে আপনার কোনো কাজ নেই, আপনি ঘরে বসে আছেন টুকটাক, সেখানে কিন্তু আপনাকে ছুট দেওয়া হবে না। খুব ভারী পরিশ্রম করেন সেখানে বলেছেন 5 থেকে 6 ঘন্টা। এবার সেটা আপনি জানবেন আপনি কি করেন না করেন। মোটামুটি 4টের মধ্যে আমাদের বিছানা, নাহলে সূর্য উঠে গেছে আপনি শুয়ে আছেন না, 4টের আগে আপনাকে উঠে পড়তে হবে, উঠে বসে পড়বেন। বসে পড়ে যা যা বললাম গুরুদেব, 5 জন সন্ত, হ্যাঁ তো যাবেন তো কোনো না, ওটা না এমন আসলে কি আপনাদের অভ্যাসটা ওরকম নয় তো। ওই যে আমি কি বললাম প্রথম থেকেই তো, ওই জন্য একটা কথা কি বললাম, যখন আপনি অল্প আহার করবেন আপনার বেগ কন্ট্রোল হবে। বুঝতে পারছেন কি বলছি? প্রথমে যদি আপনি এই জিনিসটাই না করতে পারলেন, প্রথমে আপনার চিন্তনটাই শুরু হলো কি দিয়ে, উঠে পড়ে বসলেন, আগে এইটুকু তো করতে পারবেন, গুরুজির নাম, গুরুজির গুরুজির চিন্তন, চরণামৃত পান, 5 জন ভক্তের জয় জয়কার লাগিয়ে প্রণাম করে রাধা বল্লভজিকে প্রণাম জানিয়ে এরপরে আপনি উঠতে পারলেন। কিন্তু এখানে বলেছেন নাম, তার আগে নাম করতে, নাম মন্ত্র ওই বসে ওই এক জায়গায় নাম মন্ত্র বসে এইবারে স্নান করতে যাওয়ার কথা বলা হচ্ছে। ওই জন্য বললাম সব কিছু আপনার অভ্যাসের উপরে। এবারে দেখছেন আপনার বেগ, তখন তো আর কিছু করার নেই, সময় আমাদের আর কোথায় আছে বলুন তো। এইটাই তো মেন কথা না, ওইটাই মেন কথা। যেমন কি ওই যে বললাম আপনার এই যে বেগটা আসছে কোথা থেকে, যে আমাদের শৌচের বেগ আসে আহার থেকে। আপনার আহার যত আপনি কন্ট্রোলে রাখবেন আপনার সব কিছু কন্ট্রোলে হবে। আগে উঠুন, উঠে পড়ে বসলেন, বসে এবারে আপনি যেটা বলা হয়েছে সেটা করার চেষ্টা করুন। তারপরে এবারে স্নান শৌচের সময় তো বলা হয়েছে, এবার আপনার যখন দেখছেন আপনি বেগ সামলাচ্ছেন না সেটা আলাদা বিষয় একেবারে সেটা, কিন্তু উঠে পড়ে বসে পড়লে আগে আমরা উঠে পড়ে আগে একটু বসি, কারণ আমাদের তখন আমাদের শরীরের সমস্ত জিনিস একদম স্থির থাকে। উঠে পড়ে আপনি বসলেন, বসার পর আগে গুরুদেবের একটু চিন্তন করলেন, তারপর রাধা বল্লভজি, তারপর 5 জন সাধু সন্ত এবং সমস্ত হরিভক্ত সন্তজনকে প্রণাম জানিয়ে, ভূমিকে প্রণাম জানিয়ে, এবারে যে ভূমির ওপর আপনি দাঁড়াচ্ছেন সেই ভূমিকে আপনি প্রণাম জানাবেন না, প্রণাম করে চরণামৃত পান করে এবারে আপনি জল পান করুন, শৌচে যান, এইবারে করুন। আর এখানে তো বলেছে তার আগে বসে একটু নাম করবেন, নাম বা মন্ত্র, বসে নাম মন্ত্র আগে করলেন, এরপর আপনাকে বলা হয়েছে স্নান শৌচ আদি এইগুলো করতে। এবার যার যেরকম অভ্যাস তাকে পরিবর্তন করা খুব তাড়াতাড়ি, আমি মনে করি মানুষের জীবনের সময় খুব কম, আর অভ্যাস করার সময় আমাদের হাতে নেই, খুব তাড়াতাড়িভাবেই যাতে আমরা কিছু এই যে ভক্তের নাম, ভক্তনামাবলী, শ্রীজির নামাবলী, লালজুর নামাবলী, এগুলো আমাদের মানে নিতেই হবে। আমাদের সাধন ভজন কোথায় আছে, আমরা কি করি? আচার্য মহাপুরুষগণ এই জন্যই তো আমাদের এইগুলো দিয়েছেন, যে এইগুলো উচ্চারণ করে যদি অষ্টসখীর নাম উচ্চারণ করা, ললিতা জু কি যায়, বিশাখা জু কি যায়, এইভাবে অষ্টসখীর নাম উচ্চারণ করা, হ্যাঁ, সহচরীদের নাম উচ্চারণ করা,
নিজেরা কিছু না করতে পারি তবু লাডলির কাছের জনদের নাম উচ্চারণ করে যদি একটু কৃপাপ্রাপ্ত আর একটু হতে পারি, এটাই চেষ্টা আর কি। তো এইভাবে আপনারা চেষ্টা করুন। এরপরে আমরা আবার যে অষ্টয়াম সেবা পদ্ধতি আরও কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। শ্রী রাধা বল্লভ লাল কি জয়, শ্রী হরি।